নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজ থেকে আমাদের ইয়েলোস্টোন ট্রিপটা শুরু হচ্ছে। 8 দিনের ট্রিপ, আজকে প্রথম দিন। তো এখন বাজছে 3টে। আমি সুধা আর গোড়া দুজনকে নিয়ে গাড়িতে বসে রয়েছি, আর ওদের বাবা এখন ফাইনাল চেক করতে গেছে ভেতরে কোথাও কিছু বাকি রইল কিনা। তো বেরোচ্ছি এবার। আমাদের ফ্লাইট আছে সকাল 6টায়। অস্টিন এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে। অস্টিন থেকে ডেনভার পর্যন্ত ফ্লাইট 2 ঘন্টা 15 মিনিটের একটা ছোট্ট ফ্লাইট। ডেনভার থেকে ইয়েলোস্টোন পর্যন্ত আমরা রোড ট্রিপ করব। একদিনে তো সম্ভব নয় রোড ট্রিপ করা বাচ্চাদের নিয়ে, তাই জন্য 2 দিন ধরে রোড ট্রিপটা করব। তো আমরা আজকে এখান থেকে অস্টিন থেকে ডেনভার যাব। ডেনভার থেকে আমরা যাব পাইনডেল বলে একটা জায়গা রয়েছে, ওখানে রাতে থাকবো। তারপর পাইনডেল থেকে কাল সকালবেলা আবার বেরিয়ে যাব ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের জন্য। তো আপাতত আমরা এয়ারপোর্টে গাড়ি পার্ক করে ওখান থেকে শাটেলে করে এয়ারপোর্ট এলাম। এয়ারপোর্টে চেক ইন করে এখন বসেছি আমাদের গেটেতে, যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে আর কি। ফ্লাইটে বোর্ড হওয়ার আগে বাচ্চাদের একটু ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা সবাই উঠেছি 2:30 নাগাদ। তো ওদের তো খিদে পেয়েই যাবে। আমরা বড়রা একটু না হয় ধৈর্য রাখতে পারবো, কিন্তু বাচ্চারা কান্নাকাটি করবে, তো যার জন্য ওদের ফ্লাইটে ওঠার আগে একটু খাইয়ে দেওয়া হচ্ছে, যাতে পুরো ফ্লাইটটা ভর পেটে অন্তত ঘুমিয়ে যেতে পারে। বোর্ড হওয়ার পর সুধা গোড়া দুজনেই খুব ফ্লাইটের মধ্যে এক্সাইটেড হয়ে গেছে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছে গোড়া, যার জন্য ও তো লোকজন খুব ভালোবাসে, সেই জন্য ও খুশি। আর সুধা জ্ঞানও তো এই প্রথম ফ্লাইটে আসছে, যার জন্য ওর এক্সাইটমেন্টটা একটু অন্য রকমের। তার সাথে ঘুমও পেয়েছে, ওর চোখ রগড়াচ্ছিল উঠে থেকে। তো পুরো ফ্লাইটটাই দুজনে ঘুমিয়ে এসেছে। গোড়া অনেক দেরিতে ঘুমোলো, কিন্তু সুধা উঠেই ঘুমিয়ে গিয়েছিল আর কি, টেক অফ করার আগে প্রায়। তো 2 ঘন্টা 15 মিনিট তো এমনি ঘুমিয়ে কেটে গেল, শুধু আমরা দুজন ঘুমোতে পারিনি। তো ডেনভারে এসে আমরা এখান থেকে একটা গাড়ি রেন্ট করলাম 1 সপ্তাহের জন্য। তো গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি পাইনডেল। তো আজকে মোটামুটি 6-7 ঘন্টা ড্রাইভ রয়েছে। তো গাড়ি নেওয়ার পর, রেন্ট করার পর সুধা গোড়া দুজনেরই জামা কাপড় চেঞ্জ করে সুধাকে এখন লাঞ্চ দিয়েছি। আর গোড়াও মোটামুটি খেলছে গাড়ির মধ্যে, এখন অসুবিধা হচ্ছে না। দুজনকে না রাতে সেই ঘুমিয়েছিল সেই জামা কাপড় পরিয়েই নিয়ে চলে এসেছিলাম গোড়াকে। সুধা চেঞ্জ করেছিল, কিন্তু গোড়া চেঞ্জ করাইনি। বলা তো যায় না, মুড যদি বিগড়ে যায় আরও 10-15 মিনিট লেট হয়ে যাবে, সেই জন্য গোড়াকে যেমন অবস্থায় তুলেছিলাম সেই অবস্থাতেই নিয়ে চলে এসেছিলাম। মোটামুটি সারাদিন ড্রাইভ করার পর আমরা এই মাত্র পাইনডেলের হোটেলে এসে পৌঁছালাম। মাঝে 1/2 ঘন্টা 40 মিনিট করে 2-3টে ব্রেক দিতে হয়েছে। প্রথম কথা লাঞ্চের জন্য, খিদে তো পাচ্ছিল, আর তার উপর ঘুম ধরে যাচ্ছিল, যার জন্য 2-3টে ব্রেক দিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। তো এটা আমাদের রুম। এসেই সারপ্রাইজড হয়ে গেছি। মাইক্রোওয়েভ, ইন্ডাকশন, মানে একটা ছোট কিচেন এখানে রয়েছে, মিনি কিচেন, টেবিল আর 2টো বেড। গোড়াকে আপাতত এটা এখন শুইয়েছি, স্নান করাবো ওকে, তাই একটা টাওয়েল পেতে শুইয়েছি বিছানায় আপাতত। সুধা কইয়ের কাছে যাবে বলে অনেকক্ষণ থেকে কাঁদছে। তো এই যে লাইটগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে। এখানে পাশে একটা শেলফ রয়েছে, এইদিকে লাইটটা জ্বেলে দিয়েছি। শুধু জুতো খোলো। ও রুহি কইয়ের কাছে যাবে, এই ঘরে থাকবে না। কেমন আছেন সবাই? আমাদের ইয়েলোস্টোন ট্রিপ তো শুরু হয়ে গেছে গতকাল থেকেই। গতকাল রাত থেকে বললে ভালো হয়, 2-2:30 থেকে। আজকে এখন আমরা পাইনডেলে রয়েছি। এখান থেকে এখানের হোটেল থেকে মোটামুটি আমরা 10:30-11টা নাগাদ চেক আউট করে যাব। এখনও পুরোপুরিভাবে ইয়েলোস্টোন পৌঁছতে পারিনি, এখনও 3-4 ঘন্টার রাস্তা বাকি রয়েছে। তো 10 ঘন্টা কালকে জার্নি করে এসেছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কী অবস্থা। তো সুধা গোড়া ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। তবে কালকে জার্নিটা যেহেতু সেই ভোরবেলা 2টো থেকে শুরু হয়েছে, আর এখানে এসে যখন পৌঁছলাম কাল, তখন 9টা বেজে গেছে। মানে একটা গোটা দিন বললেও
ভুল বলা হয় না আর কি। তো সারাদিন বেশ হেক্টিক গেছে। সুধা আমার সাথে ব্রেকফাস্ট করে ফিরে আসার পর ওর বাবা ব্রেকফাস্ট করতে যাচ্ছিল, আবার ওর বাবার সাথে গেছে। তো কিছু জিনিসপত্র খুবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো ব্যবহার হয়ে আসছে আর কি গতকাল সেই সকাল থেকে, ফ্লাইট থেকে। তো সেগুলো একটু গুছিয়ে নেওয়া হবে। এখন 8:30 মতো বাজছে, তো মোটামুটি 2 ঘন্টা হাতে রয়েছে। তো সেই টাইমটা একটু গুছিয়ে টুছিয়ে নিই, কারণ কিছু জামা কাপড় খুবই নোংরা হয়েছে, সেগুলো আর ব্যবহার করা যাবে না, সেগুলো ট্র্যাশ ব্যাগে নিয়ে নেব। তো এরকম করে পুরো ঘরটা অগোছালো এমনই হয়ে রয়েছে যে দেখানোর উপায় নেই। তো গোড়াকে আমি একদম সকালবেলা উঠে ওর কাজ করে নিয়েছে সব কিছু, যেগুলো রাস্তায় করলে খুব অসুবিধে হচ্ছিল, ভেবেই বোধহয় ও আজকে ও সকাল সকাল নিজের কাজ করে নিয়েছে, করে খাওয়া দাওয়া করে একদম আমি রেডি করে দিয়েছি ওকে। আমরা নিজেরাও অল্প বিস্তর রেডি হয়ে গেছি। তো জাস্ট বেরোনোর অপেক্ষায়, ব্রেকফাস্ট করে একটু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব আবার এখান থেকে। সুধা ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে বসে আছে দূরদর্শন দেখবে বলে, কিন্তু দূরদর্শন কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না। দূরদর্শন বলছি কেন বুঝতেই পারছেন, বাংলায় তো বুঝতে পারবে না। গোড়া কোলে শুয়ে শুয়ে হাসছে, ঘুমোতে চাইছে কিন্তু ঘুমোতে পারছে না, হাসছে। আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে, সুধার লাঞ্চ বক্স থেকে শুরু করে ওর ব্যাগ, আমাদের দুজনের ব্যাগ, সমস্ত কিছু রেডি। এবার বেরোবো জাস্ট। সুধার এখানে লাঞ্চ নিয়ে নিয়েছিলাম আমরা, যাতে ও গাড়িতে বসে বসে খেয়ে নিতে পারে। মাফিন, ডিম, স্ট্রবেরি, ওখানে কিছু কিশমিশ আছে, আর তার সাথে কিছু ইয়োগার ট্যাবলেট রয়েছে। আর এখানে এগুলো এই ব্রেকফাস্ট এরিয়া থেকে আমাদের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি, আপেল, ওয়াফেল, এইসব। তো সুধা আর ওয়েট করতে পারছে না, ও এখনই লাঞ্চ শুরু করে দিয়েছে। শুধু এখন রেখে দাও না, তুমি গিয়ে খাবে গাড়িতে। আচ্ছা, লেট মি ক্লোজ ইট। থ্যাংক ইউ। না, আই ডোন্ট নিড ইউর হেল্প, আমি হেল্প করছি, এই তো আমি তো তোমায় হেল্প করছি। না, ক্লোজ ইট, ওকে। থ্যাংক ইউ শুধু। চলো, আমরা এবার চেক আউটের জন্য বেরোচ্ছি, নিচে রিসেপশনে যাব। আর সুধা তো কখন থেকে, সকালে ব্রেকফাস্টের পর থেকে রেডি হয়ে গেছে ওর ব্যাগপত্র নিয়ে। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে যে। সবাই নিচে চলে গেছে, রুহি দিদি, কই দিদি, সানায়া দিদি, মায়েরা দিদি, সবাই নিচে। এদিকে চেক আউট, চলো। তো এই যে এবার লটবহর নিয়ে বেরোচ্ছি, এখন 11টা বাজছে। গোড়ার দিকেই সবসময় রোদ্দুরটা আসে, কালকে সারাদিন ছেলেটা রোদ খেতে খেতে এসেছে, আর জানি না এটা ঘুরবে কিনা, না আজকেও রোদ খেয়ে খেয়ে যাবে। তো এখান থেকে আজকে খুব বেশি ড্রাইভ না, 3 ঘন্টার। তো সবাই বললো যে একদম ধীরে সুস্থে যেতে, তাড়াহুড়োর কিছু নেই। আচ্ছা, সুধাকে আমি একটু বকেছি, ও জুস ফেলে দিয়েছিল বলে একটু বসে বসে কাঁদছে। আচ্ছা, আই এম সরি। আজ আমরা যে পাইনডেল হোটেল থেকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যাচ্ছি, এই গোটা রোড ট্রিপটার মাঝে আরও একটা ন্যাশনাল পার্ক পড়ে, সেটা হলো গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক। তো ওখানে গিয়ে আজকে আমাদের লাঞ্চ করার প্ল্যান রয়েছে, কারণ এই ন্যাশনাল পার্কটা ঘোরার জন্যই আরও 2-3 দিন সময় লাগে, তো সেই সময়টা আমাদের হাতে নেই। তবু আজকের লাঞ্চটা ওখানে গিয়ে করার প্ল্যান আছে, কারণ যতটুকু সময় ওই পার্কের মধ্যে কাটানো যায়। এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আর গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক দুটোই কিন্তু রকি মাউন্টেন রিজনের পার্ক আর কি, অংশ বলতে পারেন। তো এরকম অনেক অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, যেহেতু রকি মাউন্টেন কানাডা থেকে আমেরিকার অনেকটা জায়গা পর্যন্ত বিস্তৃত, তাই এই পুরো রিজনের মধ্যে জানেন তো অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। তো যেহেতু আমাদের গন্তব্য ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, তাই গ্র্যান্ড টেটনে খুব বেশি সময় কাটাবো না। তো গ্র্যান্ড টেটন পার্কে ঢোকার আগে আমরা একটা ছোট্ট ব্রেক দিয়েছিলাম টার্গেটে, কারণ আরেকটু এগিয়ে যাওয়ার পর না আর কোনো রেস্টুরেন্ট বা খাবার দাবারের জায়গা খুব বেশি অপশন আমরা পাবো না,
তাই এখান থেকেই কিছু আমাদের সবার জন্য আর কি খাবার দাবার তুলে নেওয়া হয়েছিল, যেটা আমরা পার্কে গিয়ে বসে লাঞ্চ করব আর কি সবাই মিলে। আর এখান থেকে আরও বেশ কিছু জিনিস, যেমন কিছু ফলমূল আর টুকটাক খাবার দাবার যেগুলো তুলে নেওয়া হয়েছিল, কারণ ইয়েলোস্টোন পার্ক থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 2 ঘন্টা মতো। তো বারবার তো আসা সম্ভব নয়, হয়তো আমরা আর আসবোও না, তাই এখান থেকে ফাইনাল চেকলিস্ট করে আর কি কিছু জিনিস তুলে নেওয়া হয়েছিল। আর এখানে বাচ্চারা একটু ব্রেকও পেয়ে গেল। বাচ্চারা গাড়িতে বসে থাকার থেকে একটু নিচে নেমে নিজেদের মতো করে খেলতে পছন্দ করে, তো ওদের ব্রেকটাও দরকার ছিল। তো আমরা ফাইনালি গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে এলাম। 1.5 ঘন্টা পার্কিং খুঁজে খুঁজে ফাইনালি আমরা একটা পার্কিং লট পেয়েছি। আর এই পার্কে নেমেই দেখলাম চারিদিকে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, আর মেঘের মাঝে মাঝে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, আর বৃষ্টি হলে শুরুটা মন্দ হয় না। মানে বাচ্চারা যতটা না আনন্দ পাবে, আমরা তার থেকে অনেক বেশি আনন্দ পাবো, কারণ রোদ্দুরের মধ্যে ঘুরতে কার ভালো লাগে বলুন। এরকম মেঘলা হাওয়া দিচ্ছে, এরকম ওয়েদারই ঘোরার জন্য আদর্শ বলা যায় আর কি, আদর্শ আবহাওয়া। তো এই গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের মধ্যেই একটা পিকনিক এরিয়া দেখে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চ করতে করতেই একদম ঝাঁপিয়ে বৃষ্টি এলো মিনিট 10-এর জন্য। আমরা সবাই কারো কারো খাওয়া হয়ে গিয়েছিল, কারো কারো হয়নি। তো এই বৃষ্টির মাঝেই পাশে একটা শেড ছিল, শেডেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা শেষ করলাম। শেষ করে একটা খুব সুন্দর জায়গা এখান থেকে দেখতে গেলাম। আমরা এখন যেখানে যাচ্ছি এই গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের একটা অ্যাট্রাকশন বলতে পারেন। আমাদের যে পিকনিক এরিয়া ছিল সেখান থেকে মিনিট 5-এর হাঁটা পথ। আর এই জায়গাটার নাম জেনি লেক প্লাজা বা টিউই নট ওভারলুক বলে আর কি এই জায়গাটাকে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় মাঝে মাঝে জল দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা সামনে যে লেকটা দেখছি, এই লেকটার নাম জেনি লেক। আর যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, এটা টিউই নট পাহাড়ের চূড়া আর কি। তো পুরো পাহাড় বেষ্টিত হয়ে রয়েছে এই জেনি লেকটা, যার জন্য এই যে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বেড়ে গেছে। তো এটা দেখার জন্যই আমরা এলাম। মনে হলো যে 1.5 ঘন্টা যে আমরা পার্কিং খুঁজেছি সেটা কিছুই নয় এই সৌন্দর্যের কাছে। গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক থেকে আমাদের গাড়ি এবার সোজা রওনা দিয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আর মাঝে কোনো ব্রেক দেওয়ার প্ল্যান নেই, যদি খুব এমার্জেন্সি না আসে। আর 1-2 ঘন্টা কি 2-এর রাস্তা বাকি রয়েছে। ঠাকুর করে পৌঁছে গেলে হয়। সুধা গোড়া দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ সুধা ওখানে বেশ খানিকক্ষণ ঘুরেছে, খেলেছে, দৌড়াদৌড়ি করেছে, যার জন্য গাড়িতে বসা মাত্রই ঘুমিয়ে গেছে। আর গোড়ার তো এমনিতেও এটা ন্যাপ টাইম, তো দুজনেই এখন ঘুমোচ্ছে। আর আমি এই অবসরে 2টো কার সিটের মাঝে বসে রাস্তার দুধারটা উপভোগ করতে করতে যাচ্ছি। ওরা জেগে থাকলে তো ওদের সার্ভিসে আমি সবসময় ব্যস্ত থাকি, যার জন্য এখন আপাতত আমার কোনো কাজ নেই দুদিকটা দেখা ছাড়া। এত সুন্দর জায়গা, একটার পর একটা লেক আসছে, আর মনে হচ্ছে এখানে থমকে যাই কিছুক্ষণের জন্য। দুদিকটা এত সুন্দর দৃশ্য। এই যে এটা আরো একটা লেক, তবে এই লেকটা অন্যান্য লেকগুলোর থেকে বিশাল বড়। সামনেই ম্যাপটা দেখা যাচ্ছে, এই ম্যাপটাতে দেখাচ্ছে মানে অন্যান্য লেকগুলো এর কাছে একদম কিছুই না। বিশাল বড় লেক। লেকটার নাম কি আমি নেম প্লেটে দেখতে পেলাম না, খেয়াল করিনি আসলে। কোন দিকে তাকাইবো কোন দিকে তাকাবো না এই করতে করতেই চলছে। তাও সুধা গোড়া দুজনে ঘুমিয়ে গেছে তাই, নইলে বাইরের দিকে তো দেখার সুযোগই পাচ্ছি না। তো লেকটা এখনো স্প্রেড হয়েছে অনেকটা জায়গা জুড়ে, কিন্তু এই গুগল ম্যাপে দেখুন লেকটা কতটা এখনো বাকি রয়েছে, শেষটা তো দেখাই যাচ্ছে না প্রায়। এই যে প্রান্তটা দেখতে পেলাম লেকের, এটাই বোধহয় শেষ, কিন্তু ওই আরো ওই দিকে রয়েছে 2টো পাহাড়ের মাঝখানে বোধহয় মাঝ দিয়ে বেরিয়ে গেছে। এইদিকে আমরা শুধু একটা ধার দেখতে পেলাম। তো আমরা এই মাত্র পার্কে ঢুকলাম, তো ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আরো বাড়ছে। ওয়েলকাম করো।
সামনে থেকে বলছে ওয়েলকাম করছে। বাপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চড়চড় করছে। আর বৃষ্টিটা যেই বাড়লো গোড়া ঘুম থেকে উঠে পড়লো। তবে এই বৃষ্টির মধ্যে সুধা দারুণ ঘুমোচ্ছে। এখন শুধু হোটেলে গিয়ে রুমেতে গিয়ে একটু গরম চা পেয়ে গেলেই ব্যাস সন্ধেটা জমে যাবে। আমরা তো পৌঁছচ্ছি 6টার সময় গ্র্যান্ড ভিলেজ হোটেলে। তো চেকিং টেকিং করে ফ্রেশ ট্রেশ হতে হতে 7টা সাড়ে 7টা বেজে যাবে। আর এই বৃষ্টিটা যদি রাত পর্যন্ত টানে তাহলে কাল সকালে একদম কাদা মাখামাখি করে আমরা পার্কে ঘুরে বেড়াবো। হঠাৎ করে যেমন বৃষ্টি এসেছিল তেমন হঠাৎ করে আবার রোদ্দুর চলে এসছে বৃষ্টি চলে গিয়ে। গোড়া আমার টুপিটা নিয়ে এখন পড়েছে, রোদ লেগে চিকচিক করছে, ও তত এটা নিয়ে খেলছে। পাহাড়ের রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। আমার তো মোশন সিকনেস আছেই, কিন্তু এখন সেটা জানি না কেন হচ্ছে না। ভালোই হয়েছে হচ্ছে না, তবে সুধারও আছে অল্প একটু। ওর দেখছি জেগে থাকলে মাঝে মাঝেই বমি টমি করে দিচ্ছে, তাই ঘুমোচ্ছে। ভালোই হয়েছে। মেঘও রয়েছে বেশ ডান দিকটা, এই দিকটা কালো হয়ে রয়েছে মেঘেতে, আর এই দিকটা একদম ঝলমল করছে রোদ্দুরে। আমরা এখন কোনো একটা পাহাড়ের একদম উপরে চলে এসেছি, আর পাশ থেকে আরো যে কটা পাহাড় দেখা যাচ্ছে সেগুলো অসম্ভব সুন্দর লাগছে। অনেকে দেখলাম রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে আর কি দেখছে দৃশ্যটা, সিনিক বিউটিটা। কিন্তু আমরা দাঁড়াচ্ছি না, একবারে হোটেলে গিয়ে আমরা থামবো। তারপর তো 5 দিন এখানে রয়েছি, প্রত্যেক দিনই বেরোবো বিভিন্ন জায়গা দিয়ে। নিচে একটা নদী আছে যতদূর দেখতে পাচ্ছি, কিন্তু খুব ভালো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এত নিচে রয়েছে। মানে হ্যাঁ, খুবই খরস্রোতা নদী, পাহাড়ি নদী তো। মানে আওয়াজটা কাঁচ বন্ধ আছে বলে পাওয়া যাচ্ছে না, তবে জলটা এখান থেকে দেখানো যাচ্ছে না, কিন্তু জলটা বেশ ভালো রকম গতিতে ছুটছে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে। এই যে এখান থেকে খানিকটা দেখা যাচ্ছে, এই যে জলটা ছুটছে খানিকটা, এই যে এখানটা। এই যে পেছনের নদীটা, কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আমি নদীটা দেখার জন্যই নামলাম। দেখা যাচ্ছে নদীটা, আওয়াজটা পাওয়া যাচ্ছে, তবে আমি জানি না ফোনে কতটা ধরা পড়ছে আওয়াজটা। এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে গ্র্যান্ড ভিলেজ, আমরা থাকবো আশেপাশেই কোথাও থাকবো। এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের সবাই চলেও এসেছে। এখানে এবার রেজিস্ট্রেশনটা করে আমরা যেখানে থাকবো সেখানে গাড়ি নিয়ে যাব। তো রেজিস্ট্রেশনের পর এলক লজ, এটাই ওই যে এলকের ফটো রয়েছে না, এটা অ্যান্টিলোপ লজ। এলক লজ, তো আমাদের রুম পাওয়া গেছে এলক লজে। আমরা এখন খুঁজছি এলক লজ, মেবি এটা একটু আগিয়ে চলো বোঝা যাবে। বেয়ার লজ, এটা বেয়ার লজ। প্রত্যেক দিন শেষের 5-10 মিনিট আর ধৈর্য রাখতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে নামার জন্য। আর আমরা আমাদের এলক লজ পেয়ে গেছি। এই দিকেটা, ডান দিকেরটা এলক লজ। সেকেন্ড ফ্লোরে পাওয়া গেছে রুম। হ্যাঁ, তো আমরা 4টে ফ্যামিলি এসেছিলাম, সবার মানে ডিফারেন্ট লজে পেয়েছে। গ্র্যান্ড ভিলেজ একটাই, কিন্তু এর বিভিন্ন লজ রয়েছে। আমরা যেমন এলক পেয়েছি, আরও বাকি সব জায়গা রয়েছে। কেউ ফক্স লজ পেয়েছে, কেউ অ্যান্টালোপ লজ পেয়েছে। তো
এবার জিনিসপত্র নিয়ে লজে যেতে হবে। হ্যাঁ চলো, যে যা জিনিসপত্র নাও এবার। তো এই যে হাতে টুকটাক দু একটা জিনিসপত্র নিয়ে ঢুকছি। চলো কাম কাম, শুধু কাম, চলো। তো এলিভেটর নেই, যার জন্য ব্যাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড ফ্লোরে। তো আমাদের এই ফ্লোরেই পেয়ে গেছি, খুব বেশি উঠতে হয়নি উপরে। 5211 শুধু কেটিন, চলো ভেতরে চলো, চলো। আমাদের রুম, বাহ, এই রুমে 4টে বালিশ আছে। পাইনডেলের হোটেলটায় 2টো বালিশ ছিল মোটে। রুমে এসে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। সুধা বসে বসে কী সব আঁকিবুকি কাটছে টেবিলে বসে। আজকে পুরো গোটা রাস্তায় লম্বা কোনো ঘুম দিতে পারিনি, যার জন্য খুব ঘুম পেয়ে গেছে। তো তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল সকালে। জানি না কাল সকালে কখন বেরোবো, আমরা সবাই গ্রুপে একবার জিজ্ঞাসা করে নিতে হবে। তো 5 দিন যেহেতু আছি, 5 দিনের 5টা প্ল্যান করা হয়েছে। আমি জানি না, অত ডিটেলে আমি চেকও করিনি। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।